হ্যালো, কেমন আছো সকলে? এতদিনে নিশ্চয়ই তোমরা জেনে গেছো আমার পায়ের তলায় কিন্তু সর্ষে আছে। না মানে কথাটা না বলে পারলাম না। আমি এত ঘুরতে যাই বছরে, আমার কাস্টমাররাও কখনো কখনো একটু ফ্রাস্ট্রেটেডই হয়ে যায় বলা যেতে পারে। কিন্তু তাতে কি, একটু মানসিক শান্তির জন্য ঘুরতে তো যেতেই হবে। তো ফ্যামিলির সবাইকে সি অফ করে আমি, দিদি আর দাদা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। মিডিলে কিন্তু আমরা নিয়েছিলাম একটা শর্ট ট্রিপ বেলুড় মঠে। মাইন্ডটা খুব রিফ্রেশ হয়ে গেছিলো, বিশ্বাস করো। বিশেষ করে যখন এই গঙ্গার পাড়ে দাঁড়িয়েছিলাম, বেশ অনেক দিন পরেই এলাম বেলুড় মঠে, আর খুবই নস্টালজিক লাগছিল। তারপরে এখান থেকে খেয়ে নিয়েছিলাম ডাব, কারণ অনেকক্ষণ গাড়িতে থাকার জন্য একটু বডিটা ডিহাইড্রেট হয়ে গেছিলো। এরপর আর বেশি দেরি না করে চলে এসেছিলাম আমরা হাওড়া স্টেশনে। আর বাড়ির থেকে অনেকক্ষণ আগে বেরিয়েছিলাম, খুব খিদেও পেয়েছিল। বিস্কুটে কি আর পেট ভরে, তাই নিয়ে নিয়েছিলাম কিছু স্ন্যাক্স আর চা। এর মধ্যেই কিন্তু ট্রেনের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ আওয়ার ট্রেন হাওড়া অমৃতসর মেল। ট্রেন তো ঠিক টাইমেই ডিপার্ট করে, তারপরে আমাদের কাউতালি শুরু। এরপর একটু রিফ্রেশ হয়ে করে নিয়েছিলাম ডিনারে ছিল ভাত আর চিলি চিকেন। প্লিজ আমাকে কেউ জাজ করো না আমাদের ডিনারটা নিয়ে। পরের দিনটা তো সারাদিন ট্রেনেই কেটে যাবে। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি, লাঞ্চটা আমরা লখনৌ থেকে অর্ডার করেছিলাম। আর স্যাডলি আমি আমার এয়ারপোর্টসটা আমার সিটেই রেখে চলে গেছিলাম, যেটা ফিরে এসে আমি আর পাইনি। না মানে 2 টায়ার এসেও সেফ নয় আমাদের ট্রাভেলিংয়ে। যাই হোক, আমি পুরো ট্রিপটাই দিদিভাইয়ের এয়ারপোর্টসে চালিয়েছি। পুরো ট্রিপ বলা ভুল, এখনও ওটা আমার কাছেই আছে। আর সেদিন রাতে আমাদের ঘুমই হয়নি, কারণ অনেক ভোর রাতেই আমাদের ট্রেন পৌঁছে গেছিলো আম্বা। আর এখান থেকেই ট্যুরিস্ট বাসে করে কিন্তু আমরা যাব কালকা রেলওয়ে স্টেশন। আর মিডিলে একটা টি ব্রেক নিয়ে নিতেই হয়েছিল। আর এত সুন্দর সানরাইজ এনজয় করতে করতে আমরা চলে আসি কালকা স্টেশনে। ভিউটা শুধু একবার দেখো, এত সুন্দর। যাই হোক, দ্যাটস ইট ফর টুডে। স্টে টিউন গাইস, দেখা হবে কিন্তু নেক্সট ব্লগে। বাই।